নারী ও শিশু নির্যাতনে তদন্ত কমিটিতে আইপিএস দময়ন্তী সেন। অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। নারী শিশুদের ওপর অত্যাচার তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই স্বার্থেই। জনশুনানির মতো থানাতেও অভিযোগ নেবে কমিটি। নির্দিষ্ট কয়েকটি মামলা ছাড়া অন্য মামলা দেখবে এই কমিটি। প্রয়োজনে ফাইনাল রিপোর্ট দেওয়া মামলাও খতিয়ে দেখা হবে। অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নেতৃত্বে কমিটিতে দময়ন্তী সেন। নারী শিশু নির্যাতনের মামলার তদন্ত কমিটির সদস্য আইপিএস দময়ন্তী সেন। দৃষ্টান্তমূলক শাস্তি কনভিকশনের ব্যবস্থা করা, সেটা মাননীয় দময়ন্তী সেন মহোদয়া, মেম্বার সেক্রেটারি অফ দিস কমিশন, আন্ডার দ্য গাইডেন্স এবং আন্ডার দ্য রেকমেন্ডেশন অফ দি চেয়ারপারসন রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি, তার গাইডেন্সে করবে। কোনো পেন্ডিং জিডি বা এফআইআর যেগুলো পড়ে আছে সেগুলো কালেক্ট করবেন এবং এনএইচআরসি, এসসি কমিশন, এসটি কমিশন, ওবিসি কমিশন, মাইনরিটিস কমিশন, শিশু ও নারী অধিকার কমিশন, রাজ্য এবং কেন্দ্রের যত রেকমেন্ডেশন এখনো অবধি পড়ে রয়েছে সেগুলো ওনারা প্রাথমিকভাবে নিয়ে নেবে। এই দুজন মেম্বার সেক্রেটারি চেয়ারপারসনের পারমিশন নিয়ে তারা বিভিন্ন থানা এবং জেলাতে স্পট ভিজিটও করবেন এবং স্টেটমেন্ট রেকর্ডও করবেন। সবাইকে কলকাতা আসারও দরকার হবে না এবং জনশুনানির মতো আয়োজনও বিভিন্ন থানা স্তরে তারা করবেন। জোড়া কমিশনের মধ্যে একটি যেমন দুর্নীতির তদন্ত করবে, অন্যটি নারী এবং শিশুদের নিরাপত্তা সংক্রান্ত অতীতে যে ধরনের ঘটনাগুলো ঘটেছিল সেই অভিযোগের তদন্তে করবে। সেই কমিটিতে আইপিএস দময়ন্তী সেন, তাকে কিন্তু রাখা হচ্ছে সদস্য সচিব হিসাবে। অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে। পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ডের সময় কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধানের দায়িত্বে ছিলেন দময়ন্তী সেন। প্রাক্তন মুখ্যমন্ত্রীর তত্ত্ব না মেনে সত্যি কথা বলায় শাস্তি পেতে হয়েছিল তাকে। শাস্তি স্বরূপ তাকে কম গুরুত্বের পোস্টিং দেয় তৃণমূল সরকার। নারী নির্যাতনের তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এবার এই কমিশন গঠন হলো। 2019 সালে পুরসভার অনাস্থা ভোটে তৃণমূলের পুরো প্রধান ভৎসনা করেছিলেন সমাপ্তি চট্টোপাধ্যায়, তিনি এই ভৎসনা করেছিলেন। আর সেই প্রতিহিংসায় সেই সময় অবসরপ্রাপ্ত বিচারপতির এজলাস বয়কট করেন সরকারি আইনজীবীরা। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরই পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডে উত্তাল হয় গোটা রাজ্য। পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডকে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সাজানো ঘটনা, কিন্তু তৎকালীন যুগ্ম পুলিশ কমিশনার ক্রাইম দময়ন্তী সেন প্রমাণ করে দিয়েছিলেন যে ধর্ষণ হয়েছিল। পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডের পর মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণে বলেছিলেন পুরো ঘটনাটাই সাজানো, সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা, তদন্তে সব বেরিয়ে আসবে। পরে লালবাজারে পুলিশ কমিশনারও বলেন এই ঘটনা নিয়ে পুলিশ রাজ্য সরকারকে সমালোচনা করা অনুচিত, যদিও নিজের অবস্থানে অনড় ছিলেন অভিযোগকারিনী। সেদিন নিজের অবস্থানে অনড় থেকে আইপিএস অফিসার দময়ন্তী সেন বলেছিলেন ধর্ষণ হয়েছিল। একটা ক্রাইম রিপোর্টেড হয়েছে, আমাদের মনে হচ্ছে কিছু একটা নিশ্চয়ই ঘটেছে। যখন এরকম একটা গুরুতর অভিযোগ এসছে, সেই অভিযোগটা আমরা খুব ভালো করে ইনভেস্টিগেট করছি, কারণ যাদের নামে অভিযোগ, যাদের শনাক্ত করা যাচ্ছে প্রাথমিকভাবে তাদের উপস্থিতি ওখানে খুব পরিষ্কার হচ্ছে না। সেটা আরও ভালো করে ভেরিফিকেশন আমরা করে নিশ্চিত হওয়ার জন্য তাদেরও জিজ্ঞাসাবাদ করছি। গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই জোড়া কমিশন গঠন করলেন। আর গতকালই কিন্তু আরজিকর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে নেওয়া হলো কড়া পদক্ষেপ। ফেসবুকে মুখ্যমন্ত্রী লিখেছেন, গত 9 অগস্ট 2024-এ আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে অভয়া নৃশংস খুন এবং ধর্ষণের ঘটনায় তৎকালীন আরজিকর মেডিকেল কলেজের সুপার কুখ্যাত সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদ্ধতি অনুযায়ী ইডিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে দোষী সাব্যস্ত করার অনুমতি দেওয়া হলো। এরপরে তৃণমূলকে নিশানা করে তিনি লেখেন, বিগত তৃণমূল কংগ্রেস সরকার জোরপূর্বক এবং অনৈতিকভাবে এই মামলার তদন্ত প্রক্রিয়া দীর্ঘদিন আটকে রেখেছিল। আমি চাই অভয়ার প্রকৃত দোষীরা দ্রুত চিহ্নিত হোক, কঠোরতম শাস্তি পাক, বাংলার মানুষ ন্যায় বিচার প্রত্যক্ষ করুন। সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্তে শিলমোহর দিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রার ঘোষণা করলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুধু কম দূরত্বের বাস যাত্রাই নয়,
দূরপাল্লার বাসেও মেয়েদের যাতায়াত ফ্রি। 2026 সালের 1 জুন থেকে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত সরকারি বাসে পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য বিনামূল্যে পরিবহন প্রকল্পের নীতিগত অনুমোদন। বিধানসভা ভোটে সংকল্পপত্রে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল তারা ক্ষমতায় এলে সরকারি বাসে মহিলাদের যাতায়াত ফ্রি হবে, অর্থাৎ সরকারি বাসে উঠলে কোনো পয়সা লাগবে না। দ্বিতীয় মন্ত্রিসভার বৈঠকে তাতেই শিলমোহর দিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। 1 জুন থেকে সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাত্রার ঘোষণা করলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করবেন। যে কোনো সরকারি বাসে মহিলাদের, দূরপাল্লা হোক কাছের হোক, যে কোনো সরকারি বাসে মহিলাদের কোনো ফেয়ার ভাড়া লাগবে না। সরকার তার প্রতিশ্রুতি রাখায় ব্যাপক খুশি পড়ুয়া থেকে চাকরিজীবী গৃহবধূ সকলেই। ভালো তো, অবশ্যই ভালো, মানে মহিলাদের জন্য কিছু করা ভালো কথা, আমার তো মনে হয় ভালো। বাসের ক্ষেত্রে এটা শুনলাম 1 জুন থেকে ফ্রি হবে, সেটা শুনে তো আমাদের খুবই খুশি। খুবই ভালো হবে, একদম খুবই সুবিধা হবে, খুব ভালো হয়েছে এই জিনিসটা হয়ে। এটা খুবই ভালো করেছে সরকার, এটা তো খুবই আনন্দের খবর, মেয়েদের জন্য খুবই ভালো। শুধু কম দূরত্বের বাস যাত্রাই নয়, দূরপাল্লার বাসেও মেয়েদের যাতায়াত ফ্রি। সুমন ঘরাই, সুনীত হালদার ও পূর্ণেন্দু সিংহের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূলকে হটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। সরকারে এসেই স্বাস্থ্য ব্যবস্থায় ঘাটতি মেটাতে তৎপর হয়েছে রাজ্য সরকার, আর সেই লক্ষ্যেই স্বাস্থ্য ভবনে আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন বিজেপি বিধায়করা। অন্যদিকে এদিন রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য পদ থেকে সরানো হলো নির্মল মাঝি, সৌরভ পাল ও অসীম সরকারকে। রাজ্যে পালা বদলের পর বিজেপির সরকারের লক্ষ্য চিকিৎসা পরিকাঠামোর উন্নয়ন। সোমবার স্বাস্থ্য ভবনে বৈঠক করলেন বিজেপির চিকিৎসক বিধায়ক ইন্দ্রনীল খাঁ, শারদত্ত মুখোপাধ্যায় সহ 8 জন। বৈঠকে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ছিলেন। ক্ষমতায় আসার পর স্বাস্থ্য ব্যবস্থায় আমূল বদল আনতে মরিয়া বিজেপি সরকার। দেওয়া হচ্ছে স্বাস্থ্য পরিকাঠামোয় জোর। এই আবহে এদিন স্বাস্থ্য ভবনে বৈঠকে হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কোথায় কি ত্রুটি তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আমাদের সমস্যা সবকটা ডিসকাশন হয়েছে, ডিসিশন এক্ষুনি আমরা দেব না, দিতে পারি না। আমাদের কাজ হচ্ছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট ব্যাক করব, মাননীয় মুখ্যমন্ত্রী উনি ডিসিশন নেবেন। অন্যদিকে এদিনই রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য পদ থেকে নির্মল মাঝি, সৌরভ পাল ও অসীম সরকারকে সরিয়ে দিল স্বাস্থ্য দপ্তর। এদিন স্বাস্থ্য ভবনের বৈঠকে যোগ দেওয়ার আগে বিধাননগর মহকুমা হাসপাতাল ও বিধাননগর পুর নিগমের অন্তর্গত মাতৃ সদন হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেন বিজেপি বিধায়ক শারদত্ত মুখোপাধ্যায়। এদিন দুই হাসপাতালের পরিকাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিধাননগরের মাতৃসদন নামক একটা কর্পোরেশন আর হাসপাতাল আছে, হাসপাতাল বেশ বড়, পরিকাঠামো বেশ বড়, কিন্তু পরিষেবা শূন্য। ডাক্তারবাবুদের খোঁজ নিলাম কিন্তু পেলাম না, কোনো ডাক্তারবাবুই নাকি আসেন না। মাত্র 2 থেকে 3 জন, একজন ডেন্টালের ডাক্তারবাবু আসেন, একজন গাইনিক ডাক্তারবাবু আসেন। অপারেশন থিয়েটার আছে, অজ্ঞান করার যন্ত্র আছে, ঝুলে পড়ে গেছে। বাচ্চাদের শিশু বিভাগ আছে, তার উপরে ন্যাকড়া এবং নেতা শুকোচ্ছে। জনগণের জন্য তৈরি, জনগণের পয়সায় তৈরি এই পরিষেবা কেন ওরা দিতে পারেনি? এর প্রশ্ন তো উঠবেই সভাপতি। নতুন সরকার স্বাস্থ্য ব্যবস্থায় কতটা রদবদল আনতে পারে সেদিকেই এখন নজর। সন্দীপ সরকার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।